সিটি কর্পোরেশনের নির্বাচনে দল মনোনয়ন দেওয়ার পরই ব্যাংক হিসাব তলব করাকে ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বুধবার রাতে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। এ সময় তিনি তার সব ব্যাংকের হিসাব বিবরণী তুলে ধরেন। এদিকে সিলেটে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, প্রশাসন এবং প্রতিষ্ঠানগুলোকে আগের আমলের মতোই দলীয়করণ করা হচ্ছে। গেল সোমবার অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যক্তিগত ব্যাংক হিসেবে তথ্য তলব করে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। এর পরিপ্রেক্ষিতে বুধবার রাতে বাংলা মোটরে দলের অস্থায়ী কার্যালয়ে ব্যাংক হিসেব তলব নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন আসিফ মাহমুদ। খুব স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে হয় এবং এটা তিনি অভিযোগ করেন, যখন দল থেকে সিটি কর্পোরেশনের নির্বাচনের জন্য তাকে মনোনীত করা হয় তখনই ব্যাংক হিসেবের তলব করা ষড়যন্ত্রের অংশ। সাম্প্রতিক সময়ে যখন দলের পক্ষ থেকে প্রাথমিকভাবে আমাকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন করার জন্য বলা হলো এবং সেটা মিডিয়ার কাছে গেল, তারপর থেকে আবার নতুন করে এক ধরনের প্রোপাগান্ডা এবং কিছু বিশিষ্ট কিছু নির্দিষ্ট মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে হচ্ছে। অ্যান্টি স্লিপারি টেকনোলজি ও সফট টেক্সচার টাইল, নরম ঘাসের স্পর্শ, সাপোর্ট গ্রাস ম্যাট, নান্দনিকতার ছোঁয়া। এদিকে সিলেটের এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রশাসন এবং প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হচ্ছে এমন অভিযোগ করে প্রশ্ন রাখেন, দেশ আবারও একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাচ্ছে কিনা। আবারও গণতন্ত্র থেকে একদলীয় স্বৈরতন্ত্রের দিকে যাবে কিনা সেই প্রশ্ন উঠেছে। দেশের প্রতিষ্ঠানগুলোকে আবারই, প্রশাসনকে আবার একদলীয় গঠন হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের পরিস্থিতি আপনারা দেখেছেন। গণ অভ্যুত্থানের পর কি করা উচিত তা ঠিক করতে না পারা ভুল ছিল বলেও মন্তব্য করেন নাহিদ ইসলাম। আমাদের আরেকটু লড়াইয়ের প্রস্তুতি নিতে হবে বন্ধুগণ, তবে আমরা ভুল করতে চাই না এবং আমরা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই। ফারহানা জুথি, ডিবিসি নিউজ, ঢাকা।